وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ঐতিহ্যবাহী দাওয়াতুল হক পরিষদ বিয়ানীবাজারের উদ্যোগে 2 দিন ব্যাপী তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের আজ দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনের মহামান্য সভাপতি সাহেব, উপস্থিত সর্বস্তরের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে শাবানোর চাঁদ বরকতের মাসে কোরআনের মজলিসে রহমত বরকত মাগফিরতের মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে যাচাই বাছাই করিয়া এই মাহফিলে অংশগ্রহণ করবার সুযোগ দান করছেন। সেই রব্বুল আলামিনের দরবারে খুশি খুশি মনে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করা, বালা কাজে অংশগ্রহণ করা, জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করা, নেকির কাজ করা, এটা সবার ভাগ্যে জুটে না। বলে হুজুর কেনে জুটে না? বলে না জুটার কারণ না জুটার কারণ মিস্টার ইবলিসে আল্লাহরে কইছে, আল্লাহ দুনিয়াত তোমার বন্দার বান্দি পাঠাইছো ঠিক, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, তোমার শুকুর করনেওয়ালা, তোমার প্রশংসা করনেওয়ালা, তোমার গুলামি করনেওয়ালা মানুষ বেশ পাইতায় নাই। বলে খেনে পাইতাম নাই রে? বলে এটা চাইবা ইবাদত করতা, সামনের দিকে যাইবা,
আমি গিয়ে তারারে সামনে দিয়ে বাধা দিমু, তারা পিছনে ফিরিলে পিছনে দিয়ে বাধা দিমু, ডাইন দিকে গেলে ডাইন দিকে বাধা দিমু, বাম দিকে গেলে বাম দিকে বাধা দিমু। তোমার বন্দায় কোনো দিকে লাইন পাইতো না যাইবার, যার কারণে বন্দায় নেকির কাজ করতে পারতো নাই। আমি মিস্টার ইবলিসে আমার বাহিনী বাটাইয়া দিয়া আমি ডাইন বাউ সাবন পিছন সব বন্ধ করে দিয়া তোমার বন্দারে তোমার নাম থেকে দূরে সরাইয়া রাখমু, যাতে করে দুনিয়ার জমিনে তুমি বেশিরভাগ মানুষ আল্লাহওয়ালা পাইতায় নাই। তার কথায় বোঝা গেল যে এই দুনিয়াত যারা নাফরমানি কাজ করে সব হইল ইবলিসের বাহিনী, আর যারা আল্লাহর গোলামি করে তারা হইল কি পরিপূর্ণ নবীজির উম্মত, আল্লাহর বন্দা। আল্লাহর বন্দা আল্লাহর গোলামি করে, কিন্তু দুনিয়াত তাহাকালীন সময়ে শয়তানের দুকায় পড়িয়া মাঝে মধ্যে বেড়াচড়া করিলাই। ও মুসলমান, বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল হয়, দেখা যায় মসজিদের উদ্যোগে ওয়াজ মাহফিল, মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিল, রাজনৈতিক দলীয় পরিচয় দিয়া ওয়াজ মাহফিল। আমরা এই সিস্টেমের ব্যতিক্রম। আমরা এখানেও মসজিদও নাই, মাদ্রাসাও নাই, রাজনৈতিক কোনো সিস্টেমও নাই। এইটা দাওয়াতুল হক পরিষদ মানুষের কাছে কোরআন হাদিসের দাওয়াত পৌঁছাইবার লাগিয়া একটা পরিষদ গঠন করা হয়েছে। এই পরিষদের মাধ্যমে সামাজিক কল্যাণমূলক কাজ করা হয়, পাশাপাশি বাৎসরিক একটা মাহফিল করা হয়। এই বছর ৩য় বার্ষিক মাহফিল, অতীতে হয়েছে একদিন, এইবার হইল 2 দিন। এই তৌফিকটা দিছেন হে আল্লাহ। তৌফিক না দিলে কোনো মানুষের একটা কদম লড়ানি সম্ভব নাই। আল্লাহ আমায় বানাইছে, আল্লাহ আমায় দেখিতেছে, আল্লাহ আমায় সঙ্গে আছে। আল্লাহ আমারে বানাইলা, আল্লাহ আমারে দেখতে আসুন, আল্লাহ আমায় সঙ্গে আসুন। আল্লাহর দয়া মায়া ছাড়া কোনো মানুষে বালা কাজ করা তার পক্ষে সম্ভব নাই। ও মুসলমান, দুনিয়ার জমিনও ইমানদারে কুলিমা পড়িয়া ইমান আনিয়া আল্লাহরে বিশ্বাস করিয়া, নবীরে বিশ্বাস করিয়া, কোরআন বিশ্বাস করিয়া, তারপরেও দেখা যায় মাঝে মধ্যে ইসলাম বিরোধী কাজ করিলাই। বলে কেনে করে? বলে মিস্টার ইবলিসে তার ব্রেইনটারে ওয়াশ করিয়া ব্রেইনও পেশাব করি লাইছে। পেশাব যেখানে থাকে এই জায়গার দুর্গন্ধ থাকে, শয়তানের পেশাব যার ব্রেইনও ঢুকি গেছে, এই মানুষের ব্রেইনও ইসলাম বিরোধী কাজের জন্য তার ব্রেইনটারে কাজে লাগাইয়া ইসলাম বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আছে। ও মুসলমান, আমরা ইমানদার মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিনে ইমানদার রে দুনিয়ার জমিন চলাফেরাকালীন সময়ে আল্লাহর গোলামি করবার লাগে যত অর্ডার কোরআনের মাধ্যমে আল্লাহ দিলা, এই অর্ডারগুলা যদি মানতে পারো তাহলে বেহেশতি, আর যদি না মানো তাহলে জাহান্নামী। এই অর্ডার যে দিলা জিবরিল আমিন রে আল্লাহ নবীজির কাছে পাঠাইয়া কোরআন নাজিল করিয়া দিয়া জানাইয়া দিলা, কিন্তু এর মাঝে একটা ব্যতিক্রমী ইবাদত হইল, যে ইবাদতটা আল্লাহ সরাসরি নবীজিরে তার দরবারও নিয়া দিলা। সেই ইবাদতের নাম হইল নামাজ। ও ভাই মুসলমান, হজর বিধান, জকাতর বিধান, ফরদার বিধান, হালাল হারামের বিধান, সবগুলা জিবরিল আমিনের মাধ্যমে নবীজির কাছে বার্তা পাঠাইলা। শুধুমাত্র নামাজ নামক যে ইবাদত, এইটা আল্লাহ রব্বুল আলামিনে নবীজিরে সরাসরি দাওয়াত দিয়া আল্লাহ তান দরবার নিয়া সরাসরি নমাজ দান করিয়া দিলা। এই নমাজের ব্যাপারে আমি আপনার সামনে কুরআনুল কারীম থেকে 2টা তেলাওয়াত করছি। নবীজির অসংখ্য গণিত হাদিসের ভান্ডার তাকিয়া 2টা হাদিস পাঠ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিনে
তৌফিক দান করলে কোরআন হাদিসের আলোকে আলোচনা করার চেষ্টা করমু। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। ও ভাই মুসলমান, নামাজ একটা এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যেই ইবাদতের লগে ধনী গরিবের কোনো পরিচয় নাই। আচ্ছা, আর যেই ইবাদতের লগে সম্পদের কোনো সম্পর্ক নাই, যেই ইবাদতের লগে রাজা প্রজার কোনো সম্পর্ক নাই, যারাও ইমানদার হইব সারার লাগি একই বিধান। যাই হোক, ওয়াজও শুরু লোক নে আমার জনাব কয়েস আহমদ মিস্তরি সাহেবের ছেলে নগদ আনিয়া 500 টাকা আওয়াজ মাহফিল দান করছেন। আল্লাহ তার সদকারে কবুল আর মঞ্জুর ফরমাক্কা, বাচ্চা গুতারে নেককার দিনদার মুত্তাকি ফরেজগার বানাক্কা, আমিন ইয়া রাব্বাল আলামিন। ও মুসলমান, নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত রে মুসলমান, যে ইবাদতটা ধনী গরিব চিনে না, সবল লাগে ইবাদত। অন্যান্য ইবাদত করতে ধনী গরিবের সম্পর্ক আছে। বলে হুজুর কিভাবে? বলে যারা জাকাত দিতে, যারা জাকাত দে তারা ধনী হওয়া লাগে, গরিবর জাকাত নাই। যারা হজ করে তারা ধনী হওয়া লাগে, গরিবর কোনো হজ নাই। বলে হুজুর আমি গরিব মানুষ, যদি হজ করিলাই অন্য কোনো মানুষে টেকা দেয় আর আমি হজ করিলাই, ওই তো নাইনি। বলে ওইব, তবে গরিবের উপরে হজ করা ফরজ নাই। ডান্ডা দিব, ডান্ডা ডান্ডা দিব, সুন্দর হইব, সুন্দর হইব। মুসলমান, যারা সম্পদ আছে তারা জাকাত দেয়, যারা সম্পদ আছে তারা হজ করে। কিন্তু নামাজ একটা বিধান, যেটা ধনীর লাগিও নামাজ, গরিবর লাগিও নামাজ, সিএনজির ড্রাইভার লাগিও নামাজ, ট্রাকের ড্রাইভারের লাগিও নামাজ, বিমানের পাইলটর লাগিও নামাজ, রোগীর লাগিও নামাজ, ডাক্তারের লাগিও নামাজ, মন্ত্রীর লাগিও নামাজ, মেম্বারের লাগিও নামাজ, চৌকিদারের লাগিও নামাজ, ব্যবসায়ীর লাগি নামাজ, কাস্টমারের লাগিও নামাজ, বেটাইনতর লাগি নামাজ, বেটিনতর লাগিও নামাজ। নামাজ হইল যারা ইমানদার তারার লাগি নামাজ। ও মুসলমান, এই যে নামাজ যেটা আছে, এই নামাজ যেটা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনে নবীজিরে মেরাজের মধ্যে নিয়া যখন নবীজি দুনিয়াত আবার ফিরিয়া আইতা, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে নবীজিরে ফরমাইলা, ও নবীজি আপনি যে দুনিয়ার জমিনও ফিরিয়া যাইতা, উম্মতর লাগি হাত দিয়া নিয়া যান, পুরস্কার নিয়া যান। নবীজি খুশি হইয়া কইলা, ইয়া রব্বাল আলামিন তাড়াতাড়ি এই পুরস্কারটা দেন। আল্লাহ কইলা, নবীজি 50 ওয়াক্তের নামাজ দিলাম, আপনি দুনিয়াত কে উম্মত ওনারে জানাইয়া দিবা তারা রাতে 50 ওয়াক্তের নামাজ আদায় করে। নবীজি খুশি মনে 50 ওয়াক্তের নামাজ নিয়া রওনা করছেন। রাস্তার মধ্যে মুসা নবীর লগে দেখা। মুসা নবী কইলা, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খবর কিতা? আল্লাহর দরবারও যে গেছলাই, খবর কিতা? বলে আল্লাহর দরবারও গেছলাম, অনেক কিছু দেখছি, অনেক মাত কথা হয়েছে আল্লাহর লগে। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনে আমার উম্মতর লাগিয়া 50 ওয়াক্ত নামাজ দান করছেন। মুসা নবী কইলা, আপনি জলদি আল্লাহর দরবারও ফিরিয়া যান। বলে কেনে যাইতাম? বলে আপনার উম্মতে 50 ওয়াক্ত নামাজ পড়া তারার পক্ষে সম্ভব হইতো নাই, যার কারণে নামাজ না পড়িলে আল্লাহর বিধানরে অমান্য করলে তারা গুনাহগারী হয়ে যাব। তারারে বাঁচাইতে গেলে আল্লাহর দরবারও ফিরিয়া যান, সুপারিশ করুন, সুপারিশ করিয়া নমাজটা একটু কমাইয়া নিয়ে আইন। নবীজি আল্লাহর কাছে গেলা, গিয়া আল্লাহর দরবারও ফরিয়াদ জানাইলা, ও আল্লাহ, মুসা নবীর পরামর্শ ক্রমে আমি আপনার দরবারও আইছি,
আমার উম্মত হল দুর্বল, তারা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারত নাই। আল্লাহ একটু ঘুমাইয়া দিলা। এইভাবে বারবার নবীজি আল্লাহ দরবারও গেলাম। আল্লাহ রব্বুল আলামিনে বারবার ঘুমাইলা। ঘুমাইতে 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 50 তাকিয়া 45 ওয়াক্তর নামাজ রে ঘুমাইয়া দিলাইলা। ঘুমাইয়া দিয়া জানাইয়া দিলা, ও নবীজি আপনার উম্মত রে আপনি জানাইয়া দিবা, আপনার যে উম্মতে 5 ওয়াক্তর নামাজ ঠিক মতো আদায় করব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে আমার অর্ডার কিন্তু 50 ওয়াক্তর নামাজ পড়ার সব দিয়ে বালামাল করিয়া দিমু। কারণ কিতা বলে, কারণ আল্লাহর প্রথমত অর্ডার আছিল 50 ওয়াক্তর নামাজ। এই 50 ওয়াক্তর নামাজ আল্লাহ নবীজির সুপারিশে ঘুমাইয়া দিলা। ঘুমাইয়া দিয়া 5 ওয়াক্তর মধ্যে আল্লাহ যারা 5 ওয়াক্তর নামাজ পড়িবা, 5 ওয়াক্ত নামাজের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিনে 50 ওয়াক্ত নামাজ পড়ার সব দান করবা। আল্লাহ পাক রব্বুল আলামিনে কুরআনুল কারীম এক জায়গার মধ্যে জানাইয়া দেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার যে বান্দাই একটা ভালো কাজ করব, আমি আল্লাহ তারে 10টা বদলা দান করব। বুঝা গেল যে কোনো যদি ভালো কাজ একটা করে বন্দাই, আমার আল্লাহর কোনো বন্দা যদি কয় একটা বার যদি কয় আল্লাহ আল্লাহ, একবার আল্লাহ কোয়ার বিনিময়ে তারে কমপক্ষে 10টা নেকি দান করবা। আল্লাহর কোনো বন্দায় যদি কমপক্ষে আল্লাহর কোনো গুণবাচক নাম ধরিয়া একবার ডাকে, কমপক্ষে আল্লাহ তারে 10টা নেকি দান করবা। আল্লাহর যে বন্দায় দুনিয়াত কোনো বালা কাজ করব, বালা একটা কাজর বদৌলতে আল্লাহ 10টা বদলা দান করবা। ও মুসলমান, এই যে গুরুত্বপূর্ণ একটা ইবাদত হইল, তার নাম হইল নামাজ। এই নামাজ যারা পড়িতাম, এই নামাজ কিভাবে পড়তাম, কোন সময় পড়িতাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আমার উম্মত জানিয়ে রাখো, যখন সন্তানের বয়স 7 বছর হয়ে যায়, 7 বছর বয়স, কয় বছর? 7 বছর বয়স হয়ে যায়, তখন সন্তান রে নামাজের শিক্ষা দিবাই, নামাজের শিক্ষা দিবাই। এখনকার সময় দেখা যায় সন্তানে 4 বছর বয়স থাকিয়া ইংরেজি পড়া জানে, বাংলা পড়া জানে, অঙ্ক করা জানে, টাচ মোবাইল চালানি জানে, টিকটক চালানি জানে, ফেসবুক চালানি জানে, গান চালাইতে পারে, গান গাইতে পারে, কিন্তু 7 বছরের বাচ্চায় নামাজ জানে না। নবীজি ফরমাইলা, ও আমার উম্মত, তোমার তানোর বাচ্চা ইন্তরে 7 বছর বয়স যখন হইব, তখন সন্তানকলরে নামাজ শিক্ষা দিবাই। যখন বাচ্চা ইন্তর বয়স 10 বছর হয়ে যাব, তখন যদি নামাজ না পড়ে, তাহলে আদবর গোল্লা লাগাইবাই। আদবর জন্য, শিক্ষার জন্য তারে গোল্লা লাগাইয়া, তারে বয়ে বেটি দেখাইয়া, হে যেহেতু ইমানদার, তারে নামাজি বানাইবাই। আর সাথে সাথে একটা দোয়া করবাই, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। সন্তান বড় হয়ে গেছে, নামাজ পড়ে না, আল্লাহর কাছে দোয়া করো, আর সন্তান রে নামাজের লাগে চেষ্টা করো। তবে প্রথম শর্ত হইল মার বাবা নামাজি হওয়া লাগবো। বাবাই নামাজ পড়ে না, মায়ে নামাজ পড়ে না, সন্তান কেমনে নামাজ পড়ব? ও মুসলমান, ছোট ছোট বাচ্চা ইনতে মা বাবারে বড় খেয়াল করে, ফলো করে। মা বাবায় যা কিছু করেন, ছোট বাচ্চা ইনতে তা করে। বাবায় যদি সিগারেট খায়, বাচ্চায়ও দেখা যায় সিগারেট খায়। বাবায় যদি গান গায়, বাচ্চায়ও দেখা যায় গান গায়। বাবায় যদি কুরআন পড়ে, বাচ্চায়ও কুরআন পড়ে। বাবা যদি গাড়ির ড্রাইভার হয়,
বাচ্চায় গিয়া চায় ড্রাইভারে কিলেই তো বাচ্চায় বাবারে আর মারে বড় বড় করে। বাবা যদি নমাজি হল বাচ্চা নমাজ পড়ার চেষ্টা করে। বাসা বাড়ির মধ্যে দেখবা মা যখন নামাজ পড়ে তখন ছোট ছোট বাচ্চা বাচ্চিনতে মার লগইয়া নামাজ পড়ে। যখন নামাজ পড়তে পড়তে তার বিরক্ত লেগে যায় তখন মার পিঠির মধ্যে উঠিয়া বই যায়। মা শ্রদ্ধাত গেলা, ছোট বাচ্চা শ্রদ্ধা দিতে পারেন না। এ চিন্তা করলো মা তো গেছুন কি মাটিত, তে আমি তো যাইতাম পারি না, তে মার উপরে উঠে যাই। মার গিয়া ফিটিত গিয়া উঠে গেল, দেখা দেখি বাচ্চা নমাজে বনি যায়। এখন যে বাচ্চারে শিক্ষা দিতায় বাপেও নমাজ পড়ে না, মায়ে পড়ে না, বাচ্চা কিলা পড়ব? ও ভাই মুসলমান, যারা প্রাপ্ত বয়স্ক হয়েছে ভাই, প্রাপ্ত বয়স্ক থেকে নিয়ামত পর্যন্ত যদি এক ওয়াক্তর নমাজ ছাড়ো, এক ওয়াক্তর নমাজ ছাড়ো, কাল কিয়ামতের ময়দানও এইটার জবাব না দিয়া কদম নাড়াইতে পারতে নাই। বলে কিভাবে? নবীজি ফরমাইল, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। নবীজি জানাইয়া দিলা আমার উম্মত, কিয়ামতের ময়দানও সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হইব। যারা নামাজি তারা নামাজের হিসাবগুলা সহজে দিব, যারা নামাজি নাই তারা নামাজের হিসাব দেওয়া তারার জন্য সহজ হইত নাই। ও মুসলমান, পুরুষেও নামাজ পড়িতাম, মহিলায়ও নামাজ পড়িতাম, ছেলেও নামাজ পড়িতাম, মেয়েও নামাজ পড়িতাম, মুরব্বী বাবাজিও নামাজ পড়তাম, মুরব্বী মায়েও নামাজ পড়িতাম, মেম্বার সাহেবেও নামাজ পড়তাম, এমপি সাহেবেও নামাজ পড়তাম, সরকারেও নামাজ পড়তা, ডাক্তারেও নামাজ পড়তা, ট্রাকর ড্রাইভারেও নামাজ পড়তা, দোকানদারেও নামাজ পড়তা, ইঞ্জিনিয়ারেও নামাজ পড়তা, যত ইমানদার আছেন সারাই নামাজ পড়তা। নামাজ না পড়িলে কেউর রেহাই নাই। আমরা মানুষে মনে করে কিতা জানেননি, বলে এখনো ছোট রয়েছি, একটু বড় হয়ে যাই তো আল্লাহ বিল্লাহ করমু, বড় হয়ে যাই আল্লাহ বিল্লাহ করমু। ও ভাই মুসলমান, আজকে যে ওয়াজ মাহফিল আইলাম, আগামীকাল জোয়ানোর টাইমে দুনিয়ায় থাকমু না থাকতাম না, এইটার কোনো গ্যারান্টি নাই। যেহেতু গ্যারান্টি নাই সেহেতু নামাজ পড়তে আর কাল বিলম্বর কোনো প্রয়োজন নাই। আমরা বহুত মানুষ আছি সারাটা জীবন কাটাইতে কাটাইতে যৌবনকাল শেষ করে লইলাম, চুলও বাকি গেল, দাড়িও বাকি গেল, দাঁতও নড়ি গেল, মুরব্বী হয়ে গেল, এখনো নামাজ পড়ে না। সাইরে ফরমান, কানের গেল কর্ণতালি, চুকের গেল জুতি, কানের গেল কর্ণতালি, চুকের গেল জুতি, কালা চুল সাদা হইল, দাঁতের মাড়ি নরম হইল, বয়স হইল বাটি ও ভাই, বয়স হইল বাটি ও ভাই, শুধু মরণ আছে বাকি, পরকালের প্রস্তুতিতে আর দিও না ফাঁকি। ও ভাই মুসলমান, সারা জীবন বড়া খালি এনজয়ের নামে ফুর্তির নামে জীবন কাটাই লাইল। জীবন কাটাইতে কাটাইতে দেখা যায় আস্তে আস্তে মাথার চুল, খালা চুল সাদা হয়ে গেল, খালা দাড়ি সাদা হয়ে যায়। আর যে দাঁতর মাড়ি মজবুত আছিল এই দাঁতর মাড়িও এখন নরম হয়ে গেছে। আগে সুপারি খাইতো বেশি বেশি, এখন পানিও খাইতে পারে না, দাঁতও ধরিলাই, দিন ফুড়াই যার, চামড়াও আস্তে আস্তে খুশ হয়ে গেছে, চৌকেও আগর মতো দেখে না, খানেও আগর মতো শুনে না, তারপরেও নামাজ পড়ে না। এর কারণে কবি আমার মান, কানের গেল কর্ণতালি, খানোর মধ্যে একটা কর্ণতালি আছে যেটা দিয়ে আওয়াজ শোনা যায়। আপনি আমি যে এখন আওয়াজ শুনি, আর খানোর মধ্যে একটা কর্ণতালি আছে, এইটা যারার বালা এরা আওয়াজ শুনে, যারা এইটার মধ্যে সমস্যা তারা খানে কম শুনে। কানের গেল কর্ণতালি, চুকের গেল জুতি, চৌকর যদি জুতি যায় কিরে ভাই, চশমা ছাড়া চলতে পারতে নাই, চশমায়ও কাম হইতো নাই।
কারণ বেড়ারের যদি চার্জ থাকে না তে লাইটে আলো দেওয়া সম্ভব নাই। আমরা যদি চকুর জ্যোতি না থাকে তাহলে আপনার চশমা দিয়াও কাজ হইত নাই। ও মুসলমান, এর কারণে নামাজ পড়িতাম, আমিও নিজে নামাজ পড়িতাম, আমার পরিবারেও নামাজ পড়াইতাম, আমার সন্তানরেও নামাজও শিক্ষা দিতাম। নামাজ থেকে কোনো মানুষ বঞ্চিত হইতাম না। একটা আয়াত তিলাওয়াত করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ জানাইয়া দিলা নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল বেহায়াপনা মন্দ কাজ থাকিয়া বিরত রাখে। বৈরাগী বাজারের জাল ব্যবসায়ী আলম হোসেন সাহেব মারা গেছেন। তান মহবিরতর লাগিয়া কুরআনের মাহফিল 200 টাকা দিলা। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আল্লাহ ব্যবসায়ী আলম হোসেন সাহেবরে মাফ করিয়া দেও, কবর তাকি নিয়া হাসর পর্যন্ত মায়া ফরমাও। আমিন ইয়া রব্বাল আলামিন। আল্লাহ জানাইয়া দিলা যারা নামাজ পড়ে তারারে অশ্লীল বেহায়াপনা কাজ থাকিয়া নামাজের মাধ্যমে বিরত রাখা হয়। প্রশ্ন আইতে পারে, হুজুর বেটায় গিয়া মসজিদ আগর ঘাতারও নমাজ পড়ে আবার সুদরও ব্যবসা করে, আগর ঘাতারও নমাজ পড়ে গানেরও ব্যবসা করে, গানও করে, গান গায়, আগর ঘাতারও নমাজ পড়ে মানুষের লোকে বেইমানি করে, বাটফারি করে, সিটারি করে। এর কারণটা কিতা? আল্লাহ এনু জানাইয়া দিলা নমাজ পড়লে নমাজি মানুষরে আল্লাহ অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বাঁচাইন। তাহলে নমাজ পড়ার বাদেও দেখা যায় বাটফারি যায় না। কারণটা কিতা? বলে কারণ হইল নমাজ যেইভাবে পড়ার নিয়ম আছিল এইভাবে পড়ের না, তার নমাজ কবুলর না। এর কারণে তার এবাদত কবুল না হওয়ার কারণে তারে ফাহেসা কাম থেকে বাঁচাইতে পারে না। 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হইল যে খাদ্য খাইয়া নমাজ পড়ে এই খাদ্যটা তার হালাল নাই, হারাম খানি খাইয়া নমাজ পড়ে। নবী দিয়ে ফরমান, যে মানুষে হারাম খাইয়া তার বডিরে লালন পালন করে এই মানুষের বডিটা ব্যস্ত যাইত নাই। অর্থাৎ এই মানুষে যত এবাদত করে না কেনে তার এবাদত কবুল হইত নাই। ও মুসলমান, দাওয়াতুল হক পরিষদের ওয়াজ থেকে জানতে পারলাম 2 কারণে নমাজিরে গুনার কাম থেকে বাঁচায় না। বলে কোন 2 কারণ কোনটা? বলে একটা কারণ হইল নামাজি ব্যক্তি হারামর লগে তার হারামর লগে সম্পর্ক থাকার কারণে হারাম দিয়া খাইয়া ইয়া বডিরে হারাম বানাই লাইছে। এই হারাম বডি দিয়ে এবাদত করলে এবাদত কবুল হয় না। 2 নম্বর কারণ হইল নামাজ পড়বার যেই নিয়ম নীতি আছে এই নিয়ম নীতি মানে না, এই নিয়ম অনুযায়ী নামাজ পড়ে না, যার কারণে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। বলে হুজুর নমাজটা কেমনে পড়তাম? বলে নমাজ পড়তে হইলে কয়েকটা নিয়ম আছে। এই নিয়ম অনুযায়ী যদি নামাজ পড়তাম পারি তাহলে নমাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ার মধ্যে সম্মানী বানাইবা, আখিরাতও আল্লাহ সম্মান দিবা, কবরও আল্লাহ শান্তিতে রাখবা, কাল কিয়ামতের ময়দানও আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ জায়গা দান করবা। বলে হুজুর এই নিয়মগুলা কিতা? বলে নিয়ম হইল নমাজ আরম্ভ করবার আগে কয়েকটা কাম করা লাগে। এই কামগুলা আমরা জানতাম নি? এই কামগুলা আমরা জানা দরকার। 1 নম্বর হইল যেই বডি দিয়া আল্লাহর গুলামি করতায় নমাজ পড়তায় এই বডি ওখানে তুমি পাক মানাইতাই। না পাক বডি দিয়া নমাজ পড়লে নমাজ হইতো নাই। আমরা তো এখন পাক না পাকের চিন পরিচয় নাই। বেটায় মসজিদের পেশাব খানাত গিয়া উবাইয়া পেশাব করে চেনাইয়া ছাড়ে। উবাইয়া পেশাব করছে, পেশাব করিয়া পেশাবর চিটায় তার খাবড় ভরি গেছে,
কাপড় নাপাক নাপাক কাপড় দিয়া পেশাব করিয়া অজু পড়িয়া যদি নমাজ পড়ে তার নমাজ হইব নি? ও ভাই মুসলমান, কত মানুষে কত জায়গাত গিয়া নমাজ পড়ে তার নমাজ হয় না। বলে কারণ কিতা? বলে উবাইয়া উবাইয়া পেশাব করছে, খাড়াইয়া খাড়াইয়া নমাজ খাড়াইয়া খাড়াইয়া পেশাব করছে, যার কারণে পেশাবর সিটা তার পাওয়া লাগি গেছে, খাবড়ও লাগছে। এই খাবড় না পাক, পাওটা না পাক, না পাক খাবড় দিয়া না পাক শরীর দিয়া নমাজ পড়ায় তার নমাজ হইছে না। ও ভাই মুসলমান, এক নম্বর শর্ত হইল শরীরে পাক বানাইতে। যারা উবাইয়া পেশাব করো এরারে সতর্ক বার্তা দিয়ার, খবরদার খাড়া হইয়া পেশাব করিও না। পেশাব করবাই বইয়া বইয়া পেশাব করবাই। আমরা মাঝে উবাইয়া পেশাব করেন, মাঝে মাঝে হওয়া যায় না নি? আমরা আর ও রৌডও দেখি প্রায় মানুষ নমাজে মানুষ বা উবাইয়া পেশাব করে। আমরা সেউরে দেখিলে যদি হবাই ঘুরি গেছে, ওই যে ঘুরছে যে একটা স্টারিং যে ঘুরাইছে, ঘুরারির লগই আর পেশাব তার শরীরও লাগি গেছে, কেন বুঝের না? ও ভাই মুসলমান, মসজিদের অজুখানাত দেখা যায়, পেশাব খানাত দেখা যায় পেশাব করে, উবাইয়া পেশাব করে। এরপরে যদি কোনো মানুষে শর্মে গরমে বইয়া পেশাব করিলায়, দেখা যায় ফালি যখন লয় স্টেঞ্জা যখন করে উবাইয়া স্টেঞ্জা করিয়া তার শরীর নাপাক বানাইলায়, এইটা বুঝে না। থাকি যাক, নমাজের সময় লাগাইবা লাইভ লাগিয়ে দাও। মুসলমান, পয়লা নম্বর পাইলাম শরীরটা পাক হইতো। 2 নম্বরে পাইলাম যে এই কাপড় পিন্ধিয়া নমাজ পড়িতাই, এই কাপড়টা কি তো পাক হইতো না নাপাক হইতো? পাক হইতো। যে আল্লাহর বন্দায় উবাইয়া ইস্তেঞ্জা করিয়া পানির ছিটা পেশাবর ছিটা বালাইল, এই বেটার শরীরের কাপড় নাপাক হয়ে গেল, এই বেটার নমাজ হইছে না। কটা পাইলাম? 1 নম্বরে পাইলাম শরীর পাক, 2 নম্বরে পাইলাম কাপড় পাক, আর 3 নম্বরে হইল যেই জায়গাত নমাজ পড়িতাই ও জায়গাখানটা পাক হইতো, পবিত্র হইতো। একটু আগে আইয়া কুকুরে পেশাব করি লইছে, বিলাইয়ে পেশাব করি লইছে, তুমি গিয়া পেশাব গিয়া নমাজ পড়ি লইতরাই না। যেই জায়গাত নামাজ পড়িতাই এই জায়গাটা পাক হওয়া শর্ত। এইভাবে কয়েকটা আছে আসরের সময় যার কারণে আমি সারা সবটা হইতাম না, গুরুত্বপূর্ণ কয়টা হইলাম। ও ভাই মুসলমান, নমাজের বাইরের ভিতরে 13টা কাম, এই 13টা কাম না হইলে নমাজ হইতো নাই। আমি নমাজের বাড়া থাকি মাত্র 3টা কইলাম, আর কইতাম নাই, সময় নাই। নমাজের ভিতরে কয়েকটা কাম আছে। 1 নম্বর কাজ হইল রে ভাই, তকবীরে তহরিমা করিয়া হাতটা বান্ধিতা। 1 নম্বর কাজ হইল খাড়া হইয়া নমাজ পড়িতাই। 1 নম্বর কাজ কিতা বলে খাড়া হইয়া নমাজ পড়া। এখন দেখা যায় বেটায় কাজ কাম করতে পারে সুন্দর মতো, বাজারও মার্কেটিং করতে পারে সুন্দর মতো, গাড়িও চালায় সুন্দর মতো, সবগুলা সুন্দর মতো করতে পারে। মসজিদে গিয়াও চেয়ার ছাড়া তার নমাজ হয় না। আল্লাহ জানাইয়া দিলা তুমি খাড়া হইয়া নমাজ পড়ো, খাড়া হইয়া নমাজ পড়ো হইল কি ফরজ। বেটায় দুনিয়ার অকলতা বাড়ে খাড়া হইয়া করতো, আর মসজিদে গেলে চেয়ার ছাড়া তার নমাজ হয় না। বুঝায় মানুষের কথা, আমার কোমরও সমস্যা রে বা, তার কারণে আমি চেয়ার দিয়া নমাজ পড়ি, আর আবার একেও শরম দিও না। আল্লাহ এখন বন্দারে তোর তো কোমরও কোনো সমস্যা নাই, আমি জানি তুই ইচ্ছা করিয়া কোমরও সমস্যা দৌড়াইতে চাইতে তে যারে বন্ধা আমিও সমস্যা দৌড়াইয়া দিলাম, আর সারা জীবন চা ছাড়া তোর কোনো মুক্তি নাই। একটা বঙ্গি করুন, বঙ্গি 10 তালা উঠিয়া রঙ্গর কাম করি, এর বাদে আপনার বন্ধ গিয়া হাল চাষ করে, এর বাদে আপনার গাড়ি চালায়, ব্যবসা বাণিজ্য করে, সবটা বারে মাইল লাগায়। যদি আপনার আমার মতো 10 জনরে বাড়িয়ে মাটি জুতাই লাইব, কিন্তু মসজিদে গেলে তার চেয়ার ছড়া হয় না, বুঝায় তার কোমরও সমস্যা।
আসলে সমস্যা নাই, আল্লাহ বুঝাইয়া দেন বলিতে যা ও বন্দা আমি তোরে বালার আসলাম, সমস্যা নাই, তুই যেহেতু নিজে সমস্যাটা নিয়ে আনরে তে আমিও তোরে সমস্যার সম্মুখীন করি আর জানিয়া রাখছে ছাড়ার আগামীতে টয়লেটও করতে পারতে না। ও মুসলমান, এর কারণে আরো বইয়া নমাজ পড়িও না। একজন মহিলায় তার স্বামী মারা গেছেন, গরিব মানুষ, মহিলা স্বামীর মগফিরতুল লাগিয়া 50টা টাকা দিছেন, আল্লাহ সৎকারে কবুল মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ মহিলার স্বামীরে মাফ করিয়া দেও, কবরের জীবন রে আরামর জীবন বানাইয়া দেও, আমিন ইয়া রব্বাল আলামিন। ও মুসলমান, 1 নম্বর হইল খাড়া হইয়া নমাজ পড়তাই। বলে হুজুর আমার তো আসলেও সমস্যা, আমি তো খাড়া হইয়া নমাজ পড়তাম পারি না। বলে খাড়া হইয়া যেন পারো না, এর লাগি ব্যবস্থা আছে, বইয়া নমাজ পড়ো। বইয়া এর মানে হইল মাটিত বইয়া পড়ো, চেয়ারও নাই। বলে হুজুর আমি তো বইয়াও পারি না, বেমারি মানুষ, গড় বৈঠকি বিছনাত হুতি হুতি নমাজ পড়লে হইবনি, শুয়া শুয়া নমাজ পড়লে হইবনি। বলে হা, যে মানুষে খাড়া হইতে পারে না হে বসিয়া বসিয়া নমাজ পড়তো, যে বসিয়া পারে না সে শুয়া শুয়া ইশারা দিয়ে হইল নমাজ পড়তো। নমাজ পড়া মাফ নাই কেন রে ভাই বেনামাজি, নামাজ কেন পড়ো না, বেনামাজি মারা গেলে জুজোকে তার ঠিকানা। কেন রে ভাই বেনামাজি, নামাজ কেন পড়ো না, বেনামাজি মারা গেলে জুজোকে তার ঠিকানা। আমরা চাইনি আমরা ঠিকানা জুজোক বানাইতাম, কেউ চাই না। তাহলে আমরা অতীত জীবনের উপরে তওবা করিয়া এখন থেকে আমরা নমাজ ছাড়তাম না। আল্লাহ আমরা নমাজি বানাইয়া দেখা হোক, আমিন। ও ভাই মুসলমান, নমাজের মধ্যে প্রথম কাজ হইল খাড়া হইয়া নমাজ পড়িতাই, আর এর বাদে হইল তকবীরে তহরিমা, পয়লা আল্লাহু আকবার কইয়া হাতটা বান্ধিতাই, পয়লা আল্লাহু আকবার কওয়া হইল ফরজ, বাদ বাকি যত আল্লাহু আকবার, বাদ বাকি আল্লাহু আকবার কওয়া হইল সুন্নত, কিন্তু প্রথম নম্বর আল্লাহু আকবার এইটা হইল ফরজ। এবারে সংক্ষেপ হইয়ার কারণ আসরের নমাজ যেহেতু সামনে, আশপাশ মসজিদ হল আছে, মাইকের আওয়াজে গিয়া নমাজি সকলের ডিস্টার্ব দেয়, আমরা জলদি জলদি শেষ করে লিমু। কোনো কোনো মানুষে কইতা পারো নজুর 13টা বরত জানি নমাজর 12 ভিতরে সারা কইলা না কেনে, বলে সারা কইতাম না, সময় লাই যখন একবারে জরুরি গুণ কইয়া। ও মুসলমান, নমাজের ভিতরে আরেকটা বরত হইল কেরাত পড়া। কিতা পড়া? কেরাত পড়া। বলে কেরাত কিতা ABCD ও আরো শহীদের গই ওটা নি? বলে না না, বলে কেরাত হইল কোরআন তিলাওয়াত করা। ও ভাই মুসলমান, আমার বাচ্চায় ছোট বাচ্চায় ইংরেজিতে গিয়া তার পার্টনার রে বন্ধুরে গিয়া কয় আই লাভ ইউ। ইংরেজিতে কইলা 4 বছরের বাচ্চা তার বন্ধুরে গিয়া কর আই লাভ ইউ, হেগে তার লগে যন্ত্রণা করছে, কয় আই হেট ইউ। ওটা পারে কিন্তু কেরাত পারে না। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ আনতা ঠিক করি পারে না, কয় বিসমিল্লাহ, বিসিমুল্লাহ আছে নি, কয় বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআন পড়া জানে না, বিসমিল্লাহ জানে না, বিসমিল্লাহ রে কয় বিসিমুল্লাহ। আচ্ছা বিসিমুল্লাহ আছে নি, কয় বিসমিল্লাহ রে কয় বিসিমুল্লাহ। আর ইংরেজি দেখান দরকার নাই, এখন ছোট বয়স, হে তার বন্ধু তার লগে দুষ্টামি করছে, কয় আই হেট ইউ। ইগান জানে, আর কোরআন দিয়া যে নমাজ পড়তো ওখানটা জানে না। আচ্ছা বাচ্চার মাত বাদ দিলাম, আমরা যারা বয়স হয়ে গেছি, আমরা কয়জনে সহি শুদ্ধ কেরাত জানি? নমাজ সবচাইতে লম্বা নমাজ 6 রেখাত, 4 রেখাত। 4 রেখাতে নমাজ পড়তে হইলে কমপক্ষে কয়টা কেরাত লাগবো? 4টা কেরাত। ও ভাই, কুরআনুল করিম থেকে আর না পারলে 4টা সূরা তো কমপক্ষে শিখি যায়। বলে হুজুর ইতার দরকার নাই। বলে কেনে? বলে সারা জীবন আমরা বাপটা যাইতে কুরআন থেকে নমাজ পড়েছেন, এবলা এখন ডিজিটাল যুগ, এখন আমি বদলাইলিমু। বলে কিতা? বলে আল্লাহু আকবার, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। নমাজ হইবনি? নমাজও গিয়া যদি কয় আল্লাহু আকবার, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি,
নমাজ হইব ওই তো নাই হিন গিয়া এটা ফেতরামি করবার জায়গা নমাজ নাই নমাজও কিন্তু কেরাত লাগবো কিতা লাগবো কেরাত লাগবো এর কারণে সম্পর্কে আমরা 4টা সূরা শিখা লাগবো ভাই লম্বা বারোনা তিননা তাইনা কুলহু আল্লাহ ওয়াল্লাহ শ্রী তাব্বাত ইয়াতা আলাম তারা লীলা ওটা কয়েকটা সূরা তো আমরা ইমানদার হিসাবে শিখা জরুরি না জরুরি নাই জরুরি আমরা এখন থাকি আমরা যারা জানি না জানতাম বাচ্চান্তরও জানাইয়া দিতাম আল্লাহ তবে তোকা কোকা আমি এর বাদে নমাজের আরও অনেক বিধিবিধান আছে সময় নাই আজান হয়ে যাব বায়ু হল আপনারা এগুলা জানবা জানিয়া বুঝিয়া নমাজ পড়বা আমল করবা আমি দাওয়াতুল হক পরিষদের এক খাদিম খেদমত করি গতকালকে একটু আলোচনা করছি আজকে নামাজ সম্পর্কে একটু আলোচনা করলাম বেশি পারছি না আর বিদেশ থাকিয়া যে বাই হলে ইচ্ছা করেন যে আমরা তো মাহফিলে যাইতাম পারিয়ান না শোনার খেয়াল ও তাইন তাইন শুনবার লাগিয়ে আমরা কিছু মিডিয়া হল আনছি যাতে তাইন তাইন বিদেশ থেকেও শুনতে পারেন দেখতে পারেন পুরানো ইসলামিক মিডিয়া ফেমাস ইসলামিক চ্যানেল আশিহাব মিডিয়া থানতানরে আমরা আনছি যে দেশি মানুষ যারা বিদেশ আসেন এরা এই বয়ান শুনিয়া যাতে তারাও আমল করতে পারে তারাও দেখতে পারে তারার লাগে সুবিধা করিয়া দিছে আর কোনো উদ্দেশ্য নাই আমরা মানুষে মন্তব্য করেন আল্লাহ মাহফিল ইনো ভিডিও কি ইনো বিয়া বাড়ি না বা ভিডিও যে এমবেসিত নিয়ে দেখাইতাম এটা কিচ্ছু নাই এটা মানুষে দেখিয়া বুঝিয়া আমল করতো আর কিচ্ছু নাই আপনারা লইয়া দোয়া করতাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনে এই মাহফিলে কবুল করতা কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রাখতা আর যারা এই মাহফিলের লাগে সহযোগিতা করলা কেউ মাঠ দিয়া সহযোগিতা করছেন কেউ আপনার কারেন্ট দিয়া সহযোগিতা করছেন কেউ মেহমানগুলোর খানি দিয়া সহযোগিতা করছেন কেউ টাকা পয়সা দিয়া কেউ পরামর্শ দিয়া কেউ শ্রম দিয়া সহযোগিতা করছেন আল্লাহ প্রত্যেকের সহযোগিতারে কবুল করতা আমরা দোয়া করতাম বিশেষ করিয়া ওই যে সভাপতিত্ব করা আব্দুল জলিল সাহেব তাই এখন দামান বিদেশ থাকেন তাই আপনার ওয়াজ মাহফিলও 20,000 টাকা দিছেন তান দামান রে আল্লাহ বিদেশের জমিনও সহি সালামতে রাখতা হালাল রুজি দিতা বিপদাপত্তি বাঁচাইয়া রাখতা বেনিবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা পার্টি সেন্টারের মালিক 25,000 টাকা দিছেন আরও বিভিন্ন বিদেশি হলে দিছেন আমার নজিবুল ইসলাম সাহেব 10,000 টাকা আর আরও শ্রমিক ভাই হল ব্যবসায়ী হল দেশি বিদেশি বহুতে বহুত পয়সা হল দিছেন সারার নাম ধরতাম পারিয়েন না সময় কম আল্লাহ হকলোর সৎকারে কবুল করতা আর আজকের মাহফিলের শেষ সময় পর্যন্ত আপনারা যদি দান করতে চাইন তাহলেও দান করতে পারবা এখন আপনারা লইয়া মাহফিলের কামিয়াবির লাগি দেশি বিদেশি জিন্দা মুর্দা সারার লাগি একটা দোয়া করবো আল্লাহ আমরা এইগুলারে কবুল করতা জিন্দা মুর্দারে মাফ করে দিতা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وآله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا حي يا قيوم
ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ শাবানোর চাঁদ বরকতর মাস, কুরআনের মজলিস তৈয়ার করিয়া কুরআনের আলোচনা শুনিয়া দুরূদ ইস্তিগফার পড়িয়া জীবনের গুনার বোঝা মাথায় নিয়া আসামির বেশে খাঙ্গালের বেশি আপনার শাহী আদালত খালি দোকান হাত বাড়াইলা। আল্লাহ মেহরবানি করিয়া আমরার জীবনের গুনারে মাফ করিয়া দে। জীবন বড় আপনার নিয়ামত খাইয়া আপনারে দেখাইয়া দেখাইয়া কত নাফরমানি কাজ করছি রে বা মাহবুব। ও আল্লাহ আপনার দয়ার মায়ার মেহরবানি দিয়া আমরার জীবনের গুনারে মাফ করিয়া দে। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আমরার জিন্দা মুর্দা মার আর বাবারে মাফ করিয়া দেও। আল্লাহ আমরার উস্তাদ ওগুলোরে মাফ করিয়া দেও। আমরার দাদা দাদি নানা নানি শাশুড় শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব জিন্দা মুর্দা তামাম মুমিন মুমিনাত রে মাফ করিয়া দেও। ইয়া আল্লাহ মাইকর আওয়াজ যে পরিমাণ পৌঁছতেছে রে বা মাবুদ, ইয়া আল্লাহ ইয়াত্রাবর মুর্দে গান ওগুলোরে মাফ করিয়া দেও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ দাওয়াতুল হক পরিষদ বিয়ানীবাজার রে কবুল ও মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ পরিষদের উদ্যোগে জনকল্যাণমূলক কাজ ওগুলোরে কবুল ও মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ কুরআনের সম্মেলন রে কবুল ও মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ এই পরিষদের মধ্যে যারা আছেন ইয়া আল্লাহ তারার মাথার গাম ভাব ফালাইয়া মেহনত করিয়া টাকা পয়সা দিয়া ইয়া আল্লাহ পরামর্শ দিয়া শ্রম দিয়া সাহায্য করিয়া ওয়াজ মাহফিলের আয়োজন করছেন। ইয়া আল্লাহ তারার এই মেহনত রে কবুল ও মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আপনার বান্দা রেজাউর রহমান সাহেব ইয়া আল্লাহ তাই মাঠ দিয়া ওয়াজের সুযোগ করিয়া দিলা। আল্লাহ আপনার বান্দার রুজির মধ্যে বরকত দান ফরমাও। ইয়া আল্লাহ পেট্রোল পাম্পের মালিক সুমন ভাইয়ে ইয়া আল্লাহ ওয়াজ মাহফিলের 2 দিনের কারেন্টের ব্যবস্থা করিয়া দিলা। আল্লাহ আমার সুমন ভাই রে সৎকারে কবুল ফরমাও। ইয়া আল্লাহ ব্যবসার মধ্যে খৈর বরকত দান ফরমাও। আয় আল্লাহ আমার মাহমুদুর ভাইয়ে ইয়া আল্লাহ অতিথিগুলোর আপ্যায়নের ব্যবস্থা করছেন। ইয়া আল্লাহ তান আপ্যায়নের ইয়া আল্লাহ আপ্যায়ন রে কবুল ও মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ বিদেশি হলে বিদেশ থেকে টাকা পয়সা দিয়া দুয়া চাইছেন রে মাহবুদ। আল্লাহ বিদেশি হলের দান রে কবুল ও মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ বিদেশি হলরে বিদেশের জমিনও ইয়া আল্লাহ শান্তিতে রহিবার খাইবার হালাল ভাবে রুজি করবার তৌফিক দান ফরমাও। ইয়া আল্লাহ অনেক বেমারি হলে ইয়া আল্লাহ দান খয়রাত করিয়া দোয়া চাইছেন। আল্লাহ দান খয়রাত রুজিলাই বেমারি হলর বেমার রে শিফা করিয়া দেও। আল্লাহ আমার অনেক মা বইন হলে টাকা পয়সা দিয়া দোয়া চাইছেন। আল্লাহ আমার মা বইন হলরে মাফ করিয়া দেও। ইয়া আল্লাহ ব্যবসায়ী হলে টাকা পয়সা দিয়া দোয়া চাইছেন। আল্লাহ ব্যবসায়ী হলর দান রে কবুল ফরমাও। আল্লাহ ব্যবসায়ী হলর ব্যবসার মধ্যে খৈর বরকত দান ফরমাও। ইয়া আল্লাহ মান্দা ব্যবসারে ছাঙ্গা ব্যবসা বানাইয়া দেও। ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ শ্রমিক হলে টাকা পয়সা দিয়া দোয়া চাইছেন। আল্লাহ শ্রমিক হলর শ্রমের মধ্যে বরকত দান ফরমাও। ইয়া আল্লাহ শ্রমিক হলর রুজির মধ্যে বরকত দান ফরমাও। ইয়া আল্লাহ ড্রাইভার সাহেব হলে আল্লাহ সাহায্য করছেন। ইয়া আল্লাহ ড্রাইভার সাহেব হলরে হেফাজত ফরমাও। অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া রাখিও। নমাজ পড়িবার তৌফিক দান করিও। ইয়া আল্লাহ মদ গাঞ্জা থাকি নাজাইজ কাম থেকে বাঁচিয়া রইবার তৌফিক দান ফরমাও। ইয়া আল্লাহ এলাকার যারা নাচ গান করায় আল্লাহ তারারে হেদায়েত দান ফরমাও। নাচ গান থেকে বিরত রইবার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। ইয়া আল্লাহ বারবার সওয়াল করিয়ার দাওয়াতুল হক পরিষদ রে কবুল ও মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ যারা মেহনত করছেন তারা মেহনত রে কবুল ফরমাও। ইয়া আল্লাহ অনেক বান্দা হল আজীবন দাতা সদস্য হইছেন। যতদিন পর্যন্ত ওয়াজ হইব আপনার বান্দা হলে প্রতি বছর টাকা দিয়া সাহায্য করবা। আল্লাহ তারারে আপনি দুনিয়া আখিরাতে সাহায্য ফরমাও। আর কবুল করো
এলাই কাদির মুহাম্মদ মুস্তফা হযরত নবীর খাতির বালা তাকি বুড়া তাকি তবু তোমার দয়া করো দয়াল আল্লাহ দুহাই তোমার আল্লাহ আমরার মজলিসের পক্ষ থাকি অসংখ্য গণিত সালাত আর সালাম মায়ার নবীজির রুহে বাকর মধ্যে নিয়ে পৌঁছাইয়া দাও আল্লাহ আমরা প্রত্যেকের দুনিয়া আখিরাতের তামাম বালাই দিয়ে আমাল ফরমাও দুনিয়া আখিরাতের তামাম বুরাইয়াত থেকে আমরা হেফাজত ফরমাও আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত ফরমাও আল্লাহ আমরার জান মাল ইমান ইজ্জতের হেফাজত ফরমাও আমরার আওলাদ গুনতারে নেককার দিনদার মুত্তাকি ফরেজগার বানাও আল্লাহ আমরার ইমানে আমলে দুনিয়া চলাফেরা করাইয়া ইমান নিয়া দুনিয়ায় থেকে যাইবার তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ জীবনের মধ্যে কমপক্ষে একটা বার্তা হজ আর উমরা করবার তৌফিক দান ফরমাও হজ করিবার তোরে আল্লাহ শক্তি করো দান কাবার গিলাফ দরি কান্দি যে হয়রান রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন সম্মানিত হাজির